গ্রামে তোমরা অনেক কিছুই বানানো দেখেছো, আজকে তোমাদেরকে দেখাবো কুমড়ো বড়ি বানানো। তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, দিস মাই নিউ আদার মিনি ব্লগ। গাইস, এমনিতেও শীতের সকাল, আর এই শীতের সকালে আমরা কিন্তু গ্রামের মানুষরা ঝোলের সঙ্গে মাছ তো থাকেই, এবং কুমড়ো বড়ি হলে আরো খাবারটা জমে যায়। কুমড়ো বড়ি বানানো দেখতে আমি মই বেয়ে টিনে চালে উঠতাছি এবং তোমাদেরকেও দেখাবো। কুমড়ো বড়ি বানাতে আমরা প্রথমে যে সব জিনিস নিচ্ছি, তাজা কুমড়া, মসুর ডাল ও বুট ডালের বাটা, লবণ আর কিছু দেশি মশলার রিমিক্স। এগুলো একসাথে খুব ভালো করে মেখে নিতে হয়। আসলে গ্রামের দাদিরা যেভাবে হাত দিয়ে মাখে, সেটাই বইটাকে সুস্বাদু করে তো। হ্যাঁ গাইস, তোমরা হয়তো অনেকে বলে থাকবা যে এটা তো বাজার ঘাটে কিনতে পাওয়া যায়, তাহলে বাড়িতে বানানোর কি দরকার? আসলে বাড়ির জিনিসের নিজের হাতে তৈরি করার স্বাদই অন্যরকম, আর বাজার ঘাটের জিনিসের স্বাদও অন্যরকম। গাইস, এখন মাখাটা কিন্তু রেডি। এবার আমরা ছোট ছোট গোল করে রোদে দিয়ে দিচ্ছি। গ্রামের এই কাজটা সবাই মিলে করে, আর এটাতে আনন্দ কিন্তু আমরা পেয়ে থাকি অনেক। কুমড়ো বড়ি ঠিক মতো শুকানোর জন্য 1 থেকে 2 দিন রোদ লাগে। যত ভালো রোদ তত সুন্দর শক্ত। আর হ্যাঁ গাইস, এই কুমড়ো বড়ি যখন শুকানো হয় না, শুকালে কিন্তু অনেক শক্ত হয়ে যায়। রান্না করার সময় যখন এই কুমড়ো বড়িকে ভাজা হয়, তখন এর গা থেকে একটা সুগন্ধ বের হয়। গাইস, এই ছিল আজকে গ্রামের পরিবেশে কুমড়ো বড়ি বানানো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।